প্রিয় সুধী, আজ একটি নতুন দিবস নিয়ে আলোচনা করব। দিবসটির নাম ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে। প্রতি বছর 8 সেপ্টেম্বর বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়। এই ফিজিওথেরাপিটা কি? ফিজিওথেরাপি হলো একটা চিকিৎসা পদ্ধতি যা মানব শরীরের প্রতিটি অংশের কাজকর্ম ও চলনশীলতা উন্নয়ন করে। এটি শারীরিক অসুবিধার সমাধান করার জন্য ব্যবহৃত হয়, যা ব্যক্তির স্বাস্থ্য ও কর্মশক্তি উন্নয়ন করে। ফিজিক্যাল থেরাপি পিটি, যা ফিজিওথেরাপি নামেও পরিচিত, একটি স্বাস্থ্যসেবা পেশা। সেই সাথে শারীরিক থেরাপিস্টদের দ্বারা প্রদত্ত যত্ন, যারা রোগীর শিক্ষা, শারীরিক হস্তক্ষেপ, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য প্রচারের মাধ্যমে স্বাস্থ্যের প্রচার, রক্ষণাবেক্ষণ বা পুনরুদ্ধার করে। ফিজিওথেরাপিস্টরা শারীরিক, মানসিক, মনোসামাজিক সুস্থতার দিকে তাকিয়ে মানুষকে তাদের জীবনযাত্রার মান সর্বোচ্চ করতে সাহায্য করে। তারা প্রচার, প্রতিরোধ, চিকিৎসা এবং পুনর্বাসনের স্বাস্থ্যক্ষেত্রে কাজ করে। এবার আমরা জানব যে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে এটা কখন থেকে হলো বা কিভাবে আসলো। আমরা যদি পটভূমি লক্ষ্য করি তাহলে দেখছি ওয়ার্ল্ড পিটি ডে ফিজিওথেরাপিস্টদের সমাজে গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য পালন করা হয়, যারা মানুষকে চলনক্ষম, ভালো এবং স্বাধীন থাকতে সক্ষম করে। 1996 সালের 8 সেপ্টেম্বর ওয়ার্ল্ড পিটি ডে হিসেবে মনোনীত হয়েছিল। বিশ্ব পিটি দিবস বা ফিজিওথেরাপি দিবস বিশ্ব ফিজিওথেরাপি সংগঠন দ্বারা প্রচারিত হয়, যা 1951 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই বিশ্ব ফিজিওথেরাপি সংগঠনটি সম্পর্কে একটু পরে আমরা জানার চেষ্টা করব। এই বিশ্ব ফিজিওথেরাপি দিবসটি কেন গুরুত্বপূর্ণ? এই দিবসটি বিশ্বব্যাপী ফিজিওথেরাপি সম্প্রদায়ের ঐক্য ও সংহতিকে চিহ্নিত করে। ফিজিওথেরাপিস্টরা তাদের রোগী ও সম্প্রদায়ের জন্য যে কাজটি করে তা স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্ব পিটি দিবসকে একটা ফোকাস হিসেবে ব্যবহার করা হয়। ওয়ার্ল্ড ফিজিওথেরাপির লক্ষ্য হলো সদস্য সংস্থাগুলিকে তাদের পেশাকে উন্নীত করার এবং তাদের দক্ষতাকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় সহায়তা করা। এবার আমরা সেই ওয়ার্ল্ড ফিজিওথেরাপি এই সংগঠনটি কি সেটি জানব। 1951 সালে এই ওয়ার্ল্ড ফিজিওথেরাপি প্রতিষ্ঠিত, ফিজিওথেরাপির একমাত্র আন্তর্জাতিক ভয়েস। সংগঠনটি 122 সদস্য সংস্থার মাধ্যমে বিশ্বব্যাপী 600 কোটিরও বেশি ফিজিওথেরাপিস্টদের প্রতিনিধিত্ব করে। এটি একটি অলাভজনক সংস্থা হিসেবে পরিচালনা করে এবং যুক্তরাষ্ট্রে একটি দাতব্য সংগঠন হিসাবেও নিবন্ধিত হয়, যার নাম ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি। ওয়ার্ল্ড ফিজিওথেরাপির কর্মপরিধি: একটি দেশের মধ্যে বিদ্যমান ফিজিওথেরাপি অনুশীলন পর্যালোচনা করা, তারপর সেই দেশের জন্য উপযুক্ত এমন একটি শিক্ষাগত দৃষ্টিভঙ্গি তৈরিতে সহায়তা করা, তারপর চলমান শিক্ষাগত সুযোগের একটি ধারাবাহিক বিকাশ শুরু করা, যার মাধ্যমে এন্ট্রি লেভেলের প্রোগ্রামে উন্নতি এবং ক্রমাগত পেশাদার বিকাশ প্রদানে অন্তর্ভুক্ত রাখা। এর পাশাপাশি ওয়ার্ল্ড ফিজিওথেরাপি প্রতিটি দেশের পেশাদার অ্যাসোসিয়েশনের সাথে কাজ করে, যাতে সমসাময়িক ফিজিওথেরাপি কেমন দেখায় সে সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং আন্তর্জাতিক মানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপায়গুলি বিবেচনা করতে উৎসাহিত করে। এবার এই ওয়ার্ল্ড ফিজিওথেরাপির সাথে বাংলাদেশের সংগঠনের সম্পর্কটা কি? বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 2001 সালে, যা 2007 সাল থেকেই ওয়ার্ল্ড ফিজিওথেরাপির সদস্য এবং এটি আমাদের এশিয়া পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটা অংশ। এবার দেখি এই সংগঠনটির কর্মপরিধির কয়েকটা নমুনা। এরা বিভিন্ন ধরনের পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুন এগুলো প্রকাশ করে থাকে। যেমন একটা আছে লো ব্যাক পেইন, এ গ্লোবাল এপিডেমিক। লো ব্যাক পেইন ইজ দ্য লিডিং কজ অফ ডিসএবিলিটি ওয়ার্ল্ড ওয়াইড। সেলফ ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সারসাইজ আর দ্য মোস্ট রিকমেন্ডেড টেকনিক্স for managing low back pain. A physiotherapist will guide you on how to gain confidence in your back, increase your mobility and get active. আরেকটা হলো physiotherapy and low back pain. Physiotherapists provide experts advice, guidance and treatment for low back pain. They will put strategies in place to help you manage your pain, help support your recovery, get you back to doing the activities you enjoy. Exercise and low back pain. Backs become healthier with movement and physical activity. Exercise can prevent low back pain returning and is one of the most helpful treatments for low back pain. One type of exercise doesn't appear to be better than any other. Work with your physiotherapist
to find an exercise that you enjoy. Exercising with arthritis. Regular physical activity and exercise are important in the management of all forms of inflammatory arthritis and offer numerous health benefits. Physiotherapy can help you manage arthritis. Physiotherapists are part of a multidisciplinary team that can help you manage your arthritis and help you stay active and keep moving. They may devise a tailored exercise program for you, help build your strength, stamina, mobility, and activity levels, support you to develop skills to manage pain, swelling, and স্টিফনেস। অস্টিওআর্থ্রাইটিসের প্রতিরোধ। অস্টিওআর্থ্রাইটিস হলো আর্থ্রাইটিসের সবচেয়ে সাধারণ প্রকরণ। নিয়মিত ব্যায়াম আপনার অস্টিওআর্থ্রাইটিস, হিপ ফ্র্যাকচার, বয়স্কদের পতনের ঝুঁকি এগুলো কমায় এবং অস্ত্রোপচারের প্রয়োজন প্রতিরোধ বা বিলম্বিত করতে পারে। বয়স অস্টিওআর্থ্রাইটিসের উপসর্গের তীব্রতা বা ক্ষমতার স্তর নির্বিশেষে অস্টিওআর্থ্রাইটিসের সকল ব্যক্তির জন্য ব্যায়াম উপযুক্ত। এতে অন্তর্ভুক্ত থাকতে হবে কি? স্থানীয় পেশি শক্তিশালীকরণ, জয়েন্টের গতি, স্বাভাবিক চলাচলের ধরন, সাধারণ শারীরিক কার্যকলাপ। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।